দর্শক, এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা, জানাবেন আমাদের। জি মুক্তা, ঠিক যেমনটি বলছিলেন, ময়মনসিংহ হাম এবং ডেঙ্গু একেবারে যেতে বসেছে। ডেঙ্গু বেশি হলে হাম কমে, হাম বেশি হলে ডেঙ্গু কমে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি রয়েছে 83 জন আর হামে 65 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 37 জন নতুন করে ভর্তি হয়েছে। অর্থাৎ হাম বাড়লে ডেঙ্গু বাড়ে, দুটো পাশাপাশি একেবারে চলছে, ছুটছে, এরকম অবস্থা। আর চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু উপকরণ, চিকিৎসা উপকরণ, ঔষধ এবং পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা সেটি স্বল্পতা এবং সেটি অনেক ক্ষেত্রে বিকল থাকে। এই কারণে কিছুটা ভোগান্তিতে পড়ে রোগীরা। আর কি কথা বলে রাখি বক্তা, সেটি হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হাসপাতাল। এই হাসপাতালটিতে রোগী হয়ে যায় 5000। অর্থাৎ চিকিৎসক এবং চিকিৎসা সেবীরা তারা হিমশিম খেতে হয়। এই কারণে বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা নেওয়ার জন্য রোগীরা ছুটতে হয়, যার ফলে কিছুটা বিঘ্নিত হয় এই চিকিৎসা সেবা। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে মশারি, পর্যাপ্ত মশারি এবং পর্যাপ্ত ঔষধ উপকরণ এবং চিকিৎসা সেবীরা রয়েছে, চিকিৎসক নার্স তারা রয়েছে। আর হাম হাম আইসোলেশন ওয়ার্ডে 17 মার্চ থেকে হাম আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত 80 জনের মৃত্যু হয়েছে। আর 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 আরেকটি কথা বলে রাখি, হামের জন্য চিকিৎসকরা বলছে যে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুতেও সচেতনতা, অর্থাৎ ডেঙ্গুর মশা উৎপাদনকারী যে সমস্ত জায়গা সে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আরেকটি কথা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক প্রতিদিন তার বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে, মশক নিধনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় মশা তৈরি হয় সেই সমস্ত জায়গাগুলোকে চিহ্নিত করে এবং যদি বাসাবাড়ির নতুন বিল্ডিং ভবন হয় তাদেরকে জরিমানার আওতায়ও আনছেন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই করার জন্য। আর মৃত্যুর খবর নেই, গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জেলায় কোনো মৃত্যুর খবর নেই। এই হচ্ছে ময়মনসিংহের সর্বশেষ মুক্তা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।